জানো তো মহারানী, আজ সন্ধ্যেটা তোমার সাথে কাটাতে পেরে না কি ভালোই না লাগছে। আমারও খুব ভালো লাগছে অর্জুন, কিন্তু আমার না একটা ভয় করছে গো। কি ভয়? আমি আমি ভাবছিলাম সবকিছু ঠিকঠাক ভাবে মিটে যাবে তো। মানে? মানে ওরা যদি আমাদের মেনে না নেয়, আমাদের যদি আর কোনোদিনও একসাথে থাকা না হয়। মহারানী একদম এসব কথা বলবে না তুমি। দেখো তুমি কি গো, হ্যাঁ তোমার কি আমার উপরে এতটুকুও ভরসা নেই? আমি তো বলছি দেখো সব ঠিক হয়ে যাবে। সত্যি বলছো? হুম। কি হলো? চুন্দার কি শুধু এখানে? আমি ভুল দেখছি না, ঠিকই তো দেখছি বলে মনে হচ্ছে। আচ্ছা, আমার চোখে ছানি পড়েনি তো? আমি নিশ্চয়ই অন্য কাউকে দেখছি। আমার চোখে ছানি পড়ে গেল। ডাক্তার দেখা যাবে শিরা। আচ্ছা, আমি স্বপ্ন দেখছি না তো? হ্যাঁ, চিমটি কাটি, চিমটি। তার মানে আমি স্বপ্ন দেখছি না। তাহলে 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 আমি চোখ বুঝে 1 থেকে 10 গুনবো, তারপর চোখ খুলবো। তখন যদি দেখি ওরা নেই, তাহলে আমি ছানি পড়েছে। না, 10 গুনি। 1 2 3 4 5। কি হলো? ওই দেখো, আমাদের পাড়ার নিজস্ব সংবাদদাতা। এবার তো পুরো পাড়া জেনে যাবে আমাদের ব্যাপারে। চম্পা এখানে? এই 1 মিনিট, চোখ বুঝে রয়েছে না? এই চোখ বুঝে কি করছে? আরিয়া, কি করে জানবো? আমি জানি না। চলো এখান থেকে পালাই। চলো 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 চলো। এই কোথায় যাবো? চলো না। লুকিয়ে যাও, লুকিয়ে যাও, আগে লুকিয়ে যাও এখানে। আমি ভুল দেখলাম? তাহলে ছানি পড়লো। ওখানে গিয়ে দেখবো। ওরে বাবা, কত কিছু রান্না করেছো। এত কিছু রান্না করার কি ছিল বলো তো মাম্মি? দেখবে এত কিছু বাবা খেতেই পারবে। মা, কেন পারবেন না? ঠিক পারবেন। দেখো, আজকে পারবেন। আজ যে তার মেয়ে নিজের হাতে রান্না করেছে। বাবা, আরে বাবা, আমি আবার কোথায় রান্না করলাম? আমি তো তোমাকে একটু হেল্প করেছি জাস্ট। সেটাই বা কম কি? ও মাধবী, তোমার বাবা পনির ভালোবাসেন তো? পনির? বাবা না পনিরটা খুব ভালোবাসে না, তবে বাবা না খাওয়া দাওয়া নিয়েও তো বাদ বিচার। যা দেবে সব খেয়ে নেবে। তবে হ্যাঁ, বাবা না চাটনি খেতে খুব ভালোবাসে। ও মা, আমি তো আমটাতে চাটনি করেছি। আর তুমি যে ডালটা করেছো, ওটাও দেখো না সবার খুব ভালো লাগে। তোমার বাবাও খুব ভালো খাবে। তাহলে মাম্মি
আমাদের সব রান্না মোটামুটি কমপ্লিট। মা কমপ্লিট হলো কোথায়? এখন তো মাংসই রান্না হয়নি। ছেলেটা যে কি করে না, কখন বাজারে গেছে এখনো মাংস আনলো, কিচ্ছু আনলো না। ব্যাপার বলো তো, পর্যন্ত সে কখন গেছে মাংস আনতে, কি করছে কে জানে। জানি না, দেখো গে কোথাও বসে বোধহয় আড্ডা মারছে। উফ, ছেলেটাকে নিয়ে যে আমি কি করবো না, কখন মাংস আনবে, কখন রান্না হবে, কখনই বা খেতে দেবো। এই জন্য বাবার কাছেও বকা খায়। আরে বাবা, এত টেনশন কেন করছো? অর্জুন ঠিক সময় মতো মাংস নিয়ে চলে আসবে। আর এত তুমি ভাবছো কেন বলো তো? আসছে তো আমার বাবা, অত ভাবার ব্যাপার নেই। কেসটা কি হলো? হ্যাঁ, ওরা দুজন তো এখানেই বসেছিল, আমি স্পষ্ট দেখেছি, তাহলে এখন দেখতে পাচ্ছি না কেন? তাহলে বোধহয় আমার চোখে সত্যি সত্যি ছানি পড়ে গেল। আমি সিনেমা দেখবো কি করে? ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু। গেছে এই মহারানী, ওই চম্পারানী যদি আজকে আমার ঠিক করে দেখে ফেলতো না, তাহলে কিন্তু বিচ্ছিরি কেলো হয়ে যেত। এতক্ষণে সারা পাড়া কেন, সারা দেশ আমাদের ব্যাপারে হয়তো জেনে গেছিল। অর্জুন, এবার তাহলে কি হবে? কি আবার হবে, যেমন করে হোক এখন যেতে হবে, আর এখানে কিছুতেই আসা যাবে না। হ্যাঁ চলো এখন যাই। আচ্ছা কাল তাহলে কোথায় দেখা করব? কাল? এটা তো একটা সমস্যার ব্যাপার, এখানে তো কিছুতেই আসা যাবে না, এটুকু জানি। কালকে 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 হ্যাঁ, ওই রবীন্দ্র ভবন আছে না, রবীন্দ্র ভবনের পাশে যে রাস্তাটা, ওটা তো খালি থাকে, ওখানে দেখা করব। আর সন্ধ্যাবেলা নয় কিন্তু, হ্যাঁ দুপুরবেলা দেখা করব, তখন বাড়ির লোকেরা সবাই করে ঘুমোচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আমি কাল দুপুরবেলা চলে আসবো। এখন তাহলে চলো যাই। হ্যাঁ চলো। এই এক মিনিট যাই মানে? কি পাগল হয়ে গেছো নাকি? একসঙ্গে গেলে প্রফুল্ল পাড়া তো আবার কেলো হয়ে যাবে। তার থেকে বরং তুমি আগে যাও, পরে আমি আসছি। আচ্ছা আমি যাই। সাবধানে যেও মহারানী। তুমিও। বাবা, বাবা, অর্জুন তো এখনো বাজার থেকে ফিরলো না। এদিকে আমার সব রান্না হয়ে গেছে, মাংসটাই হয়নি। কি হবে এখন বাবা? বন্ধুরি ফেরে নাই না, এই গাধারে নিয়ে না আর পারা যায় না। কোনো কাম যদি এদের দেওয়া হয় নিশ্চয়ই কোনো মতলব আসতেছে। হ্যাঁ, এখন যদি বলেছিলাম না। অর্জুন কখন বাজারে গেছে? শোন না, অর্জুন কখন বাজারে গেছে এখনো ফেরেনি। কোথায় গেছে জানিস কেউ? আরে মা, দাদার বাড়ি ফিরে নিয়ে তুমি একদম টেনশন করো না, ও ঠিক সময় চলে আসবে। একদম আরে রিল্যাক্স। জানা বাবা, একটু দেখ না। এখন আবার যেতে হবে না, একদিন ফোন লাগাও তো, দেখো তো অর্জুন কোথায় আছে। ফোন করো। সেটাই ঠিক বলেছে বউ, আমি বরঞ্চ একটা ফোন করে দেখি। এই চামচি কি, তোমার ফোনটা আমাকে একটু দাও। যখন জিনিস নেবে নাম ধরে ডাকার চেষ্টা করো, বিরসা। ঠিক আছে।
কিরে আর রিং হচ্ছে? কি হলো? ফোনটা সুইচ অফ বলছে। ওমা, দাদার ফোন তো সুইচ অফ বলছে। বাবা বাবা কি হবে এখন? কি মুশকিলে পড়লাম বলুন তো। কি করবো আমি তো। ও মা, কখন তরি পোলাটা আসে নাই? না। কি কাণ্ড! আচ্ছা তোমরা সবাই মিলে এত টেনশন করছো কেন বলো তো? বাড়িতে যা রান্না হয়েছে বাবা তাই দিয়ে খেয়ে নেবে। এই তুই থাম। যা রান্না হয়েছে তাই দেখা নেব। বন্ধুলোকের বাড়ি আসতেছে, বন্ধুলোক আসতে কতদিন বাদে। হ্যাঁ, এটা যাতা কইলে এলো। কি হয়েছে? কি গো সবাই মিলে বেজার মুখে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে বাবা? আরে ওই বাবা কি বলে গেছে বাজারে, ও হলো মাংস ফেরে নাই। কি হইবে আমি তো বুঝতে পারতেছি এই অর্জুন এখনো ফেরেনি? না। কি মুশকিলের ছেলেকে নিয়ে তো পাগল হয়ে যাবো। আরে এত ব্যাপার ইয়ে মিস্টার বটব্যাল এসে যাবে তো। হ্যাঁ, এ তো উল্টে আমরা ঝামেলায় পড়ে গেলাম বাবা। কি গো? এক কাম কর না, তুই গিয়ে একটু আব্বারে দেখ না, কোনো পোলাটার বিপদ আপদ হইল নাকি? চুপ করো তো, পারবো না আমি। এই হামজাদা ছেলের জন্য আমার ক্রমশ প্রেশার বেড়ে যায়। কোনদিন একটা হেস্ত হেস্ত করে দেবো আমি। বাবা আসতে একটু শান্ত, জল দিচ্ছি তো আমি। হারামজাদার দল, হ্যাঁ জানোয়ার ছেড়ে এখানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস তোর? ও অর্জুন কোথায় গেছে? আমাকে সত্যি কথা বল। বল, আমি কিন্তু মেরে ফেলে দেবো আজকে। বল বাবা, আমরা একদম সত্যি বলছি, আমরা কিচ্ছু জানি না। গুড ইভিনিং এভরিওয়ান, গুড ইভিনিং। ব্রুটেল কাকু, আই এম হিয়ার। মাংস আসে নাই? আপনি আসেন, কেমন আছেন? বেল বাবু, আসেন আসেন আসেন। আমি এসে গেছি এবং সঠিক সময় এসে গেছি। অ্যাজ অলওয়েজ ইন দ্য পারফেক্ট টাইম। মাংসটা তো সময় মতো আইলো না। আরে কান্তিরা, যাচ্ছ কোথায়? যাচ্ছ কোথায়? শোনো না, দোকানটা খোলো না একটু, 2 কিলো মাংস লাগবে। আরে এখন মাংস সব শেষ, কাল সকালে এসো, কাল সকালে বলবো। কাল সকালে বলে হবে না তো। শোনো না, বলছি যে মাংসটা তো আজকে রাত্রেই লাগবে। 2 কিলো তো মাত্র দাও না। আরে আরে একদম মাংস নেই, সব শেষ হয়ে গেছে। তুমি কাল সকালে এসো, কাল সকালে পাবে। আরে মেটে কান্তিও ঝোলালো শেষ পর্যন্ত। কি যে করি, খালি হাতে বাড়ি গেলে তো বাবা আমার মাংস ঝোল করে বটব্যালকে খাওয়াবে। না না, কিছু একটা উপায় তো বের করতেই হবে। কি করা যায়? আচ্ছা, তোমার কি মনে হয় বলো তো শুভ? বলা নেই কওয়া নেই, হঠাৎ এইভাবে কৃষ্ণা কোথায় যেতে পারে? না না, আমার মনে হয় ওনার নিশ্চয়ই কোনো দরকারি কাজের কথা মনে পড়ে গেছে, তাই উনি কিছু না জানিয়ে চলে গেলেন। না না, এটা তো হতে পারে না। কাউকে কিছু না বলে না জানিয়ে ও দুম করে চলে যাবে। বাড়ির লোক যে ওর জন্য চিন্তা করছে সেটা একবার ভাববে না? ঠিক বলেছিস বোচাই। মেয়েটার মাথায় মাঝে সাঝে এমন বুদ্ধি ফেলে না, বুঝে উঠতে পারি না। না না শোনো না, বলছি আমরা কি এরকম হাত পা গুটিয়ে বসে থাকবো? আমাদের তো কিছু করা উচিত। আরে বাবা, কৃষ্ণা না ফেরা পর্যন্ত আমাদের ওর জন্য অপেক্ষা করতেই হবে, এছাড়া কোনো গতি নেই। আচ্ছা ঠিক আছে, ততক্ষণ একটা ফোন তো করে দেখো না। আমি ফোন করেছিলাম, আনরিচেবল বললো। ও কি হলো রে বলছাই? আরে কৃষ্ণার ফোন তো সুইচ অফ বলছি। হ্যাঁ, সুইচ অফ? না না, ওর মেয়ে তো সারাদিন ফোন নিয়েই বসে থাকে। সারাদিনের মধ্যে কখনো ফোন তো বন্ধ করেই না।
আচ্ছা, ওর কোনো বিপদ হলো না তো? হ্যাঁ বুঝি নিশ্চয়ই কোনো বিপদ আপদ হয়েছে। ও দাদা, তাহলে তো থানায় যেতে হবে। ও বোঝাই বোঝাই রে, তুই শুভকে নিয়ে একটু থানায় যা না, একটু খোঁজ খবর নে। ওই কিছু কথা তখন থেকে বক 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 করেই চলছে। আচ্ছা শুভ, এখন কি করা যায় বলো তো? ওই তো কৃষ্ণ এসে গেছে। ফোনটা সুইচ অফ করে কাউকে কিছু না জানিয়ে কোথায় গিয়েছিস? না মানে আমরা কত টেনশন করছি, সে খেয়াল আছে তোর? মোবাইলটাকে বন্ধ করে রেখেছিস কেন? কিরে, বাড়ি শুধু লোক তো কিছু জিজ্ঞেস করছি, উত্তরটা দে না, চুপ করে আছিস কেন? ফোন বন্ধ, কোথায় ছিলি? একটা কথা বলুন তো ম্যাডাম কৃষ্ণা, আপনার এই হঠাৎ উধাও হয়ে যাওয়ার সাথে অর্জুন বাবু কি কোনোভাবে জড়িত? কি হলো, চুপ করে গেলেন যে? কিছু তো বলুন। আপনার এই হঠাৎ করে হারিয়ে যাওয়ার পেছনে অর্জুন বাবুর কোনো হাত নেই বলুন? আপনি হঠাৎ অর্জুনকে এর মধ্যে জড়াতে চাইছেন কেন? তুই কিন্তু এখনো উত্তরটা দিতে পারিসনি কৃষ্ণা। কোথায় ছিলি তুই? আচ্ছা ঠিক আছে, যদি শুভতকে জিজ্ঞেস করেই থাকে কথাটা যে অর্জুন জড়িত কিনা, তো রেগেই বা যাচ্ছিস কেন? যেটা আসল ঘটনা বলে দে। কি রে কৃষ্ণা, বড়রা সবাই জানতে চাইছে, চুপ করে আছিস কেন? বল। অর্জুন, তুমি কোথায়? এরা সবাই তো আমাকে প্রশ্নের পর প্রশ্ন করেই চলেছে। না না, আমার মনে হয় ম্যাডাম কৃষ্ণা খুবই টেনসড। ম্যাডাম, এইরকম টেনশন কিন্তু মানুষ দুটো কারণে করে। এক, যখন সে সত্যিটা লুকোতে চাইছে, আর দুই, যখন সে মিথ্যেটা গুছিয়ে বলতে পারছে না। আপনার ক্ষেত্রে কোনটা ম্যাডাম কৃষ্ণা? এই যে শুনুন, আমি না আপনার সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। নিশ্চয়ই বাধ্য নন। তবে কি জানেন তো, আমি তো আপনাদের উকিল, তাই না চাইলেও যেখানে অর্জুন বাবু জড়িত সেই সব কথাগুলো তো আমাকে জানতেই হবে। আচ্ছা, আরেকটা কথা বলুন তো, আপনি আমাকে এরকম একা ফেলে চলে এলেন, নিশ্চয়ই কোনো দরকারি কারণ ছিল যে জন্য আপনি আমাকে এরকম ভাবে ফেলে চলে এলেন। কি? এটা কিন্তু তুই ঠিক করিসনি। ওকে এভাবে রাস্তার মাঝখানে ফেলে রেখে কেউ চলে যায় বলো তো? হ্যাঁ ঠিকই তো, তোর কাছ থেকে এটা আশা করা যায় না। হ্যাঁ সেই তো। তুই এইটা কোন আক্কেলে করতে গেলি বলতো? আরে বাবা, তুই কি করে করলি বলতো? আমাদের ওই হবু জামাইকে রাস্তায় ফেলে তুই চলে গেলি। হবু জামাই? কে হবু জামাই? কেন, তুই জানিস না? মা, ঠাম্মা, তোমরা কিন্তু বাড়াবাড়ি করে ফেলছো বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, কে হবু জামাই আর কে হবু জামাই নয় সেটা পরে ভেবে দেখা যাবে। তার আগে তুই বল যে তুই ওকে রাস্তায় ফেলে চলে গিয়েছিলি কেন? আমার সিনেমা দেখতে ইচ্ছে করছিল না, ব্যাস। কি যে বলিস না কৃষ্ণা, অমন একটা সুন্দর ছেলে, ভালো ছেলে, তার সঙ্গে সিনেমা দেখতে ইচ্ছে করছে না? আর তাছাড়া দুদিন বাদে তো শুভর সঙ্গে তোর বিয়ে হবে, কি বলো বৌমা? হ্যাঁ, তাই তো। তাতে তোর আপত্তি কোথায়? মণিমা,
তোমার যদি ওনাকে এতই পছন্দ তাহলে তুমি ওনাকে সিনেমায় নিয়ে যাও, আমাকে বলো না এসব। আর শোনো, আমি শুভবাবুকে বিয়ে করতে পারবো না, আমার পক্ষে ওনাকে বিয়ে করা সম্ভব নয়, কারণ আমি ওর